পৃথিবীর সবচেয়ে জটিল বনভূমিগুলোর একটি অ্যামাজন রেইন ফরেস্ট। এখানে টিকে থাকা মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বরং বুদ্ধিমান হওয়া লাগে। এই পরিবেশে যে পাখিটি নিজেকে সবচেয়ে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে তার মধ্যে অন্যতম হল ম্যাকাও। এটি এমন এক প্রজাতি যার মধ্যে রয়েছে উচ্চ স্তরের সামাজিক আচরণ, দীর্ঘমেয়াদী স্মৃতি এবং অভিযোজনের অসাধারণ ক্ষমতা। বাংলা নাম ম্যাকাও পাখি, ইংরেজি নাম ম্যাকাও। ম্যাকাও শব্দটির উৎপত্তি দক্ষিণ আমেরিকার আদিবাসী ভাষা থেকে এসেছে। মজার বিষয় হল এদের অনেক প্রজাতির নাম রাখা হয়েছে তাদের রঙের ওপর ভিত্তি করে, যেমন ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, স্কারলেট ম্যাকাও। ম্যাকাও পাখির চোখের গঠন এমনভাবে তৈরি যাতে তারা আল্ট্রাভায়োলেট আলো পর্যন্ত দেখতে পারে। এর ফলে এমন কিছু ফল বা পাতা তারা শনাক্ত করতে পারে যা মানুষের চোখে স্বাভাবিক মনে হয়। এই ক্ষমতা তাদের সঠিক খাবার বেছে নিতে সাহায্য করে। ম্যাকাও পাখির পায়ের গঠন জাইগোড্যাক্টেল, অর্থাৎ দুইটি আঙুল সামনে এবং দুইটি পেছনে থাকে। এই বিশেষ গঠন তাদেরকে ডাল আঁকড়ে ধরা এবং বস্তু ধরে খাওয়ার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেয়। অনেক সময় তারা মানুষের মতোই খাবার তুলে খায়। এদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ যাকে বলা হয় নিডোপ্যালিয়াম খুব উন্নত। এই অংশটি সিদ্ধান্ত নেওয়া, শেখা এবং স্মৃতি ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। তাই ম্যাকাও শুধু শেখে না, বরং অভিজ্ঞতা থেকে আচরণ পরিবর্তন করতে পারে। আরেকটি অজানা বিষয় হল ম্যাকাও পাখি প্লে বিহেভিয়ার প্রদর্শন করে, অর্থাৎ তারা শুধু প্রয়োজনের জন্য কাজ করে না, অনেক সময় খেলাধুলার মতো আচরণ করে, যেমন বস্তু নিয়ে নাড়াচাড়া করা বা একে অপরের সাথে মজা করা। এটি তাদের উচ্চ মানসিক বিকাশের একটি লক্ষণ। এদের জিভ মোটা ও পেশিবহুল, যা খাবার ধরতে এবং অনুভব করতে সাহায্য করে। এই জিভ ব্যবহার করে তারা খাবারের টেক্সচার বুঝতে পারে, যা অনেক পাখির মধ্যে দেখা যায় না। ম্যাকাও পাখি ভোকাল লার্নিং সক্ষমতা রাখে, অর্থাৎ তারা নতুন শব্দ শিখতে পারে এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন করতে পারে। এই ক্ষমতা সাধারণ পাখিদের মধ্যে খুবই সীমিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাকাও পাখি খুব সাইট লয়াল, অর্থাৎ তারা নির্দিষ্ট জায়গায় ফিরে আসতে পছন্দ করে। যদি একটি ভালো খাবারের উৎস বা নিরাপদ বাসা পায়, তাহলে বছরের পর বছর সেই জায়গায় ফিরে আসে। ম্যাকাও পাখির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের রঙিন পালক। এদের পালকের রং আসলে একটি সিগন্যাল সিস্টেম হিসেবে কাজ করে। জঙ্গলের ঘন সবুজের মধ্যে উজ্জ্বল লাল, নীল বা হলুদ রং সহজেই দূর থেকে দেখা যায়। এর ফলে একই প্রজাতির পাখিরা দ্রুত একে অপরকে খুঁজে পায়, বিশেষ করে উড়ন্ত অবস্থায়। ম্যাকাও পাখির বুদ্ধিমত্তা অনেক স্তন্যপায়ী প্রাণীর কাছাকাছি পর্যায়ের। গবেষণায় দেখা গেছে তারা শুধু শব্দ নকল করে না, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে সেই শব্দ ব্যবহারও করতে পারে, অর্থাৎ কিছু ক্ষেত্রে তারা কনটেক্সট বুঝে প্রতিক্রিয়া দেয়। তাদের ঠোঁট পৃথিবীর অন্যতম শক্তিশালী পাখির ঠোঁটের মধ্যে একটি। এটি এতটাই শক্ত যে ব্রাজিল নাটের মতো কঠিন বাদামও এরা ভেঙে ফেলতে পারে। মজার বিষয় হল উপরের এবং নিচের ঠোঁট আলাদাভাবে নড়াচড়া করতে পারে, যা খাবার নিয়ন্ত্রণে নিখুঁত দক্ষতা দেয়। ম্যাকাও পাখির একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস হল কাদা খাওয়া। অ্যামাজনের অনেক স্থানে দেখা যায় তারা নদীর তীরের নির্দিষ্ট জায়গায় গিয়ে এরা কাদা খায়। এই কাদা তাদের শরীরের টক্সিন শোষণ করে এবং হজম প্রক্রিয়াকে সুরক্ষিত রাখে, কারণ তারা এমন ফলও খায় যেগুলোতে প্রাকৃতিক বিষ থাকে। এরা অত্যন্ত সামাজিক এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। একটি জোড়া ম্যাকাও বছরের পর বছর একসাথে থাকে। তারা শুধু সঙ্গী হিসেবেই থাকে না, বরং একে অপরের আচরণ অনুকরণ করে, একসাথে খাবার খোঁজে এবং বিপদের সময় একে অপরকে সতর্ক করে। ম্যাকাও পাখির মুখে যে সাদা অংশটি দেখা যায় সেটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই অংশে সূক্ষ্ম পালকের রেখা থাকে যা আবেগ বা উত্তেজনার সময় পরিবর্তিত হতে পারে, অর্থাৎ তাদের মুখের প্যাটার্ন দিয়েও কিছুটা ইমোশন সিগন্যাল বোঝা যায়। আরেকটি মজার বিষয় হল ম্যাকাও পাখি টুল ইউজ করতে পারে। বন্দি অবস্থায় অনেক ম্যাকাওকে দেখা গেছে কাঠি বা বস্তু ব্যবহার করে খাবার বের করতে। এটি তাদের সমস্যা সমাধানের ক্ষমতার একটি প্রমাণ। তাদের ডাক অনেক দূর পর্যন্ত শোনা যায়, কখনো কখনো কয়েক কিলোমিটার দূর থেকেও। এই উচ্চ শব্দ শুধু যোগাযোগের জন্য নয়, বরং নিজের এলাকা চিহ্নিত করতেও ব্যবহৃত হয়। ম্যাকাও পাখির উড়ার ক্ষমতাও খুব শক্তিশালী। তারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং জঙ্গলের ওপর দিয়ে উঁচুতে উড়ে বেড়ায়। তবে খাবার সময় তারা নিচুতে নেমে আসে এবং গাছের ডালে বসে নির্দিষ্ট জায়গা খোঁজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাকাও পাখি তাদের পরিবেশের সাথে গভীরভাবে যুক্ত। তারা নির্দিষ্ট ধরনের গাছের ওপর নির্ভরশীল, বিশেষ করে বাসা বানানোর জন্য বড় ও পুরনো গাছ দরকার হয়। এই গাছ কমে গেলে তাদের বংশবিস্তারে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ম্যাকাও পাখির আয়ু অত্যন্ত দীর্ঘ,
বন্য পরিবেশে তারা সাধারণত 30 থেকে 50 বছর বাঁচে, আর বন্দি অবস্থায় কখনো কখনো 60 বছর বা তারও বেশিও বাঁচতে পারে। এদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বড় আকারের দেহ, উজ্জ্বল লাল, নীল, হলুদ রঙের পালক, শক্ত বাঁকানো ঠোঁট, লম্বা লেজ, মুখে পালকবিহীন সাদা অংশ। ম্যাকাও পাখি অত্যন্ত সামাজিক পাখি। তারা সাধারণত জোড়া বা ছোট দলে থাকে এবং উচ্চস্বরে যোগাযোগ করে। তাদের দৈনন্দিন জীবনে উড়া, খাবার খোঁজা এবং একে অপরের সাথে সামাজিক মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাকাও সাধারণত গাছের বড় ফোকর বা গর্তে বাসা বানায়। স্ত্রী পাখি সাধারণত 2 থেকে 3টি ডিম পাড়ে। ডিম ফুটতে প্রায় 25 থেকে 30 দিন সময় লাগে এবং মা বাবা দুজনেই ছানাদের লালন পালন করে। ম্যাকাও পাখি বনজ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফল খেয়ে বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। এই কারণে তাদেরকে বলা হয় ফরেস্ট গার্ডেনার। ম্যাকাও পাখির সব প্রজাতি একই অবস্থায় নেই। কিছু প্রজাতি এখনও স্থিতিশীল থাকলেও অনেক প্রজাতি বর্তমানে বিপন্ন। বনভূমি ধ্বংস, অবৈধ পোষ্য প্রাণীর বাণিজ্য এবং শিকার, এই 3টি প্রধান কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। ম্যাকাও পাখি শুধু রঙিন সৌন্দর্যের প্রতীক নয়, এটি বুদ্ধিমত্তা, সামাজিকতা এবং দীর্ঘ জীবনের এক অসাধারণ উদাহরণ। প্রকৃতির এই অনন্য পাখিকে রক্ষা করা মানে আমাদের বন ও জীববৈচিত্র্যকে রক্ষা করা।